নবীজির ভিতরে এত বেশি বিশ্বস্ততা ছিল, ওই জামানার সব থেকে বড় শত্রু আবু জাহেল, ওই জামানার সব থেকে বড় শত্রু কুরাইশ বংশের কাফেররা, তারা পর্যন্ত নবীজির বিশ্বস্ততার স্বীকৃতি দিয়েছিল নিজ মুখে। আমাদেরকে নবীজির বিশ্বস্ততার গুণ বুঝতে গেলে সর্বপ্রথম যেই কথাটি বুঝতে হবে সেটা হলো, ওই জামানার কাফেরদের সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল। তাহলে গুরুত্ব বুঝে আসবে যে এমন সম্পর্কের, নবীর সাথে তাদের সম্পর্কের অবস্থা এমন, সেই শত্রুরা যদি বিশ্বস্ততার ঘোষণা দেয় তাহলে ব্যক্তির ভিতরে বিশ্বস্ততার গুণ কত উপরে, যেই রকমের শত্রুরা পর্যন্ত তাকে বিশ্বস্ততার সার্টিফিকেট দিয়েছে। তাহলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আল্লাহর নবীর সাথে কাফেরদের সম্পর্ক কেমন ছিল। এ বিষয়ে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সহিহ বুখারীর হাদিস 240 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্নান নাবিয়্যা কানা ইউসাল্লি ইনদাল বাইতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের পাশে নামাজ আদায় করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা গৃহের পাশে নামাজ আদায় করছেন, কাবা ঘর নবীজির সামনে। হাদিসটা ঘটনার মতো, দিলে যদি গেঁথে রাখতে পারেন হাদিস মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনতে হবে। নবীজি কাবা গৃহকে সামনে রেখে নামাজ আদায় করছেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন, ওই জামানার সবথেকে বড় শত্রুদের ভিতরে একজন শত্রু ছিল আবু জাহেল। এ কথা নতুন করে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দলিল দিয়ে বোঝানো লাগবে না, আপনারা সবাই জানেন আবু জাহেল ওই জামানার নবীজির সবথেকে বড় শত্রুদের মধ্যে একজন ছিল। আবু জাহেল এবং তার কিছু সাথী সঙ্গীরা কাবা গৃহের পাশে বসে আছে, নবীজি নামাজ পড়ছে আর আবু জাহেল কিছু সাথী সঙ্গী নিয়ে পাশে বসে আছে। ইদা ক্বালা বা'দুহুম লিবা'দিন, হঠাৎ করে তাদের সাথীর ভিতর থেকে একজন আরেকজনকে বলতে শুরু করলো, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি বনি ফুলানিন, তোমাদের ভিতরে কে এমন আছো, কে এমন সাহসী আছো যে অমক গোত্রের উটের নাড়ি ভুড়ি, যে পচা নাড়ি ভুড়িগুলো থাকে, এই নাড়ি ভুড়িগুলো এনে এই নাড়ি ভুড়িগুলো আনতে পারবে, এমন কে আছো? আনার পরে তার কাজ হলো ফায়াদাউহু আলা যাহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, যখন মুহাম্মদ সিজদায় যাবে তখন ওই নাড়ি ভুড়িগুলো এনে মুহাম্মাদের পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দেবে। পচা নাড়ি ভুড়ি এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিতে পারবে, এমন কে আছে? আবু জাহেলের মতো এরকমের আরো একজন বড় শয়তান ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ। তাকে আশকাল কওম বলা হতো হাদিসের ভাষায়। কওমের ভিতরে বড় একজন শয়তান উকবা ইবনে আবি মুআইদ। এই কথা শোনার পরে ফাবাআসা আশকাল কওম ফাজাআ বিহি ফানাযারা হাত্তা সাজাদা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াযআহু আলা যাহরিহি বাইনা কাতিফাইহি। এই কথা শোনার পরে উকবা ইবনে আবি মুআইদ নামক এই ব্যক্তি দৌড় দিয়ে চলে গেল। দৌড় দিয়ে গিয়ে ওই পচা নাড়ি ভুড়িগুলো নিয়ে নবীজির কাছে চলে আসলেন। চলে আসার পরে ফানাযারা হাত্তা সাজাদা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করতে থাকলো, অপেক্ষায় থাকলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিজদায় চলে গেলেন তখন ওয়াযআহু আলা যাহরিহি বাইনা কাতিফাইহি, নবীজির দুই কাঁধের মাঝ বরাবর ঘাড়ের পিছনে ওই পচা নাড়ি ভুড়িগুলো ফেলে দিলেন। বলেন কতটুকু ভালো সম্পর্ক হলে এই রকমের আচরণ করতে পারে? আমি বুঝাইতে চাচ্ছি ওই জামানার কাফেরদের সাথে নবীজির সম্পর্কটা কেমন ছিল। শত্রুতাপূর্ণ সম্পর্ক না? আমার আপনার কাঁধের উপরে এমন দিন কি গিয়েছে যে আমার আপনার কাঁধে কেউ একটু থুতু মেরেছে, আমার আপনার গায়ে থুতু মেরেছে? অথচ তারা কত বড় শত্রু ছিল। আল্লাহর নবী যার গায়ে মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল, ওই নবীর গায়ের উপরে পচা উটের নাড়ি ভুড়ি এনে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। ফাজালু ইয়াযহাকুনা ওয়া ইউকিলু বা'দুহুম আলা বা'দিন, এরপরে তারা ওইটা নবীজির উপরে দিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। ওয়া ইউকিলু বা'দুহুম আলা বা'দিন, এমন হাসাহাসি একজন আরেকজনের গায়ের উপরে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। দেখ মুহাম্মাদের কি অবস্থা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড় সহনশীল, বড় ধৈর্যশীল মানুষ।
তিনি এত কিছু হওয়ার পরেও মাথা উঠিয়ে প্রতিবাদ করেন নাই। তিনি ওই অবস্থায় থেকে গিয়েছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নাড়ি ভুড়িগুলো সরাইয়া দিলে আল্লাহর নবী মাথা উঠিয়েছেন আর আল্লাহ তাআলার কাছে বলেছেন, আর কিছুই করেন নাই, নিজে কোনো প্রতিবাদ করেন নাই। তো হাদিসটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস হওয়া মানেই এই হাদিসটা যে সহিহ, এই ঘটনাটা যে ঘটেছিল এর ভিতরে কোনো সন্দেহ নাই।